পিভি ইজুগাল টু আরটি সমীকরণ কি? প্রশ্ন এই পরীক্ষার সময় এই প্রশ্নটা বারবার আসে। পিভি ইজুগাল টু আরটি সমীকরণ বলতে কি বোঝায়, বা পিভি ইজুগাল টু আরটি সমীকরণের বিষয়টা কি, যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। এরকম টাইপসের কোশ্চেন কিন্তু বারবার করে। তাহলে এটাই বলা যেতে পারে যে পিভি ইজুগাল টু আরটি সমীকরণ মানে হচ্ছে আদর্শ গ্যাসের ব্যাপারটা আসছে, ঠিক আছে। মানে এটাই বলা যেতে পারে যে পরমশূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে, এটা আমরা জানি। যেসব গ্যাস বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র মেনে চলবে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। মানে অর্থাৎ যে সমস্ত গ্যাস পিভি ইজুগাল টু আরটি সমীকরণ কিন্তু মেনে চলবে, আরটি সমীকরণকে মেনে চলবে, তাদেরকে বলা হবে আদর্শ গ্যাস। এটা মেন বিষয়, ঠিক আছে। তাহলে পরীক্ষায় এখানে প্রশ্ন এসছে যে পিভি ইজুগাল টু আরটি সমীকরণ কি, তাহলে আমরা এটাই বলতে পারি যে পরমশূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে। যেসব গ্যাস বয়েলের এবং চার্লসের সূত্র মেনে চলবে তাদেরকে সাধারণভাবে আদর্শ গ্যাস বলা হবে, বা যে সমস্ত গ্যাস পিভি ইজুগাল টু আরটি সমীকরণ মেনে চলবে তাদেরকে বলা হয় তাদেরকে বলা হবে আদর্শ গ্যাস, ঠিক আছে। এইভাবে বলা যেতে পারে, বা আমরা অন্যভাবে বলতে পারি। অন্যভাবে বলতে আমরা এইভাবে বলতে পারি যে ধরো আমরা অন্যভাবে বলতে পারি যে 1 গ্রাম অণুর মধ্যে, ঠিক আছে, ধরো আমরা এইভাবে বলতে পারি 1 গ্রাম অণুতে 1 গ্রাম অণু কোনো গ্যাসের ক্ষেত্রে কে বলতে আমরা কি জানি, ধ্রুবক, ঠিক আছে। কের মান যাই হোক না কেন, এটাকে কে বিশেষ করে আর অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমরা এটা বলতে পারি যে আর কে গ্রাম আণবিক গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে। এখান থেকে প্রশ্নটা আসে, সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে, বা সার্বজনীন আণবিক গ্যাস ধ্রুবক বলতে কী বোঝায়। তাহলে আমরা উত্তরে এটাও বলতে পারি, এখান থেকে কিন্তু এই প্রশ্নগুলোও আসে, ঠিক আছে। 1 গ্রাম অণুতে যে কোনো গ্যাসের ক্ষেত্রে কের মান যাই হোক না কেন, কে বিশেষ করে আর অক্ষর দিয়ে প্রকাশ করা হবে, ঠিক আছে। মানে কে হচ্ছে একটা ধ্রুবক আর আরও হচ্ছে একটা ধ্রুবক, ঠিক আছে। তাই আরকেই বলা হবে গ্রাম আণবিক গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। মানে এক কথা আমরা এটা বলতে পারি যে পিভি ইজুগাল টু আরটি, মানে এই সমীকরণটিকেই আদর্শ গ্যাসের সমীকরণ বা অবস্থার সমীকরণ বলা হয়। প্রশ্ন আসতেই পারে, পিভি ইজুগাল টু আরটি সমীকরণ বলতে মানে হচ্ছে আদর্শ গ্যাসের কথাই বলা হচ্ছে, ঠিক আছে। মানে এই সূত্র বিশেষ করে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা অবলম্বন হবে। পিভি ইজুগাল টু আরটি সমীকরণ বা অবস্থার সমীকরণকে বলা হয়, এটাই হচ্ছে মেন ব্যাপারটা, ঠিক আছে। এবার সূত্র হিসাবে আমরা অন্যভাবে বলতে পারি যে আমি এক্ষুনি যেটা বলছিলাম যে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের ক্ষেত্রে ধ্রুবক কে এর মান যাই হোক না কেন, এই কে বিশেষ করে আর অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। অন্যদিক থেকে এই সূত্রের মধ্যে বয়েল এবং চার্লসের সংযুক্ত সূত্রের ক্ষেত্রে এটা বসবে পিভি ইজুগাল টু কেটি, ঠিক আছে। আর এখন এখানে প্রশ্ন হিসাবে পিভি ইজুগাল টু আরটি বলতে পিভি ইজুগাল টু আরটি, এটা হচ্ছে ব্যাপার গেল। এটা হচ্ছে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র, আর এটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা মানে অবস্থা সমীকরণের সূত্র, ঠিক আছে। তাহলে পিভি ইজুগাল টু আরটি আর পিভি ইজুগাল টু কেটি, কে বলতে আমি বললাম একই ব্যাপার, ঠিক আছে। আমি এটা এক্ষুনি যুক্তি দিলাম তোমাদেরকে, কীভাবে এলো। মানে হচ্ছে এটাই যে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের ক্ষেত্রে ধ্রুবক কে এর মান যাই হোক না কেন, ঠিক আছে, এই কে আমরা হচ্ছে আর অক্ষর দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে। মানে দুটোই কিন্তু ধ্রুবক, ঠিক আছে। তাই আর কে গ্রাম আণবিক গ্যাস ধ্রুবক বলা হবে, অথবা এই আরটাকে আমরা বলতে পারি যে সার্বজনীন গ্যাস ধ্রুবক। প্রশ্ন আসতেই পারে যে সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে, ঠিক আছে। তাহলে আমাদেরকে যুক্তি দিয়ে এইভাবে বলতে হবে। তাহলে অবস্থা সমীকরণের ক্ষেত্রে সূত্রটা হবে পিভি ইজুগাল টু আরটি, হ্যাঁ ঠিকই বললাম, পিভি ইজুগাল টু আরটি, বা আদর্শ গ্যাসের সমীকরণ হিসাবে আমরা এটাই বলতে পারি যে পিভি ইজুগাল টু আরটি, এটা হচ্ছে মেন সমীকরণ। সো গাইস, আমি ফের নেক্সট ভিডিও ফিরছি, এরকম ভিডিও ফের আসছে, ঠিক আছে। তোমরা যারা দেখছো তোমাদেরকে বলি দেখার জন্য ধন্যবাদ। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও চ্যানেল নোটিফিকেশন তোমরা পাবে, সম্পূর্ণ হেল্প করার উদ্দেশ্যে কিন্তু ভিডিও বানায়। তোমরা যারা দেখছো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।